বা যেটা মানে অনেক পরিক্রমা এবং ঘটনা প্রবাহের কারণে আমিনুল ইসলাম বুলবুল আজকে 30শে মেতে এখানটায় বিসিবি প্রেসিডেন্ট, তাই তো। এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে। ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যুটা এসছে সেখানটায়। ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে। যেসব জায়গায় অথবা যেসব ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছিল, শুরু থেকে নেওয়া হয় নাই, বোর্ডকে শুরুতে জানানো হয় নাই, মাহবুবের সেটা জানিয়েছেন। সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে, এটা আমার 1 নম্বর প্রশ্ন। এই ব্যাপারে ডিটেল আলোচনা করি, তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করবো এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই, বা আপনি বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা